কাজে ফিরুক অনির্বাণ, প্রয়োজনে অভিনেতার হয়ে ক্ষমা চাইবেন রাজ, দেব। অনুরোধ অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাসের কাছেও। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরেই টলিউডে এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে, যার জেরে সিনেমা থেকে রীতিমতো বাদ পড়তে হয়েছে অভিনেতাকে। তাই অনির্বাণের মতো একজন বাঘা অভিনেতাকে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনার প্রস্তাব দিলেন দেব এবং রাজ চক্রবর্তী। রঘু ঢাকাতে দেবের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল অনির্বাণকে, তবে সেখানে অভিনেতাকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। তারপর আর সেভাবে কোনো সিনেমায় কাজ করছেন বলে শোনা যায়নি অনির্বাণকে। তবে এবার শোনা গিয়েছে দেশু জুটির 7 নম্বর সিনেমায় নাকি খলনায়কের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। কিন্তু তার আগে অভিনেতাকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য অনির্বাণের হয়ে ক্ষমা চাইতেও রাজি অভিনেতা দেব। দেবের কথায় অনির্বাণের মতো অভিনেতা বাংলায় দরকার, তাকে কাজ করতে দেওয়া হোক। যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয়, প্রয়োজনে দেব তার হয়ে ক্ষমা চাইবেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি, এমনকি অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাস, সকলকে এই বিষয়টা নিয়ে ভেবে দেখার অনুরোধ করেন তিনি। অন্যদিকে দেবের সুরে সুর মিলিয়ে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, অনির্বাণের মতো অভিনেতার বড় পর্দায় ফেরা দরকার। তিনি দেবকে এই বিষয়ে সমর্থন করেন, এমনকি দরকার পড়লে তিনি অনির্বাণের হয়ে পা ধরে ক্ষমা চাইতেও রাজি। শুধু অনির্বাণ আবারও কাজে ফিরুক,